Hello everyone. In this video, I am going to discuss about a very important and interesting result in real analysis, the Henny-Borel theorem. Well, to discuss, I start with some formal definitions and examples. Okay, first, cover. What is cover? দেখো তোমরা জানো যে কোনো একটা বিছানাকে কভার করার জন্য আমার বেডশিট বা বেড কভারের প্রয়োজন হয়। একই রকমভাবে ফোনকে ঢাকার জন্য ফোনের কভার প্রয়োজন পড়ে। একই রকমভাবে কোনো একটা সেটের কভার বলতে আমরা বুঝি যে কোনো একটা সেটকে পুরোপুরিভাবে ঢেকে দেওয়ার জন্যে যে জিনিসের প্রয়োজন হয়। ম্যাথামেটিক্যাল সেন্সে এটা বোঝায় যে ওই সেটটাকে ঢাকা দেওয়ার জন্যে যে সকল সেটের প্রয়োজন হয়, যে সকল সাবসেটের প্রয়োজন হয়, তাদের কালেকশনটাকেই আমি বলবো ওই পার্টিকুলার সেটটার একটা কভার। তো এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কীরকম? লেট এ সাবসেট আর দেন এনি কালেকশন কার্লি সি। কালেকশনটার মধ্যে কি আছে? জি আলফা বিভিন্ন সেটের কালেকশন, যেখানে আলফা কামস ফ্রম সাম ইন্ডেক্সিং সেট of subsets of R is said to be a cover of S if S is contained in the union of G alpha. That means G alpha কালেকশনগুলো দিয়ে আমি টোটাল এসটাকে ঢেকে দিতে পারছি। তাহলে ওই জি আলফার কালেকশন কার্লি সি তাকে আমি বলবো এসের একটা কভার। ওকে, নেক্সট ওপেন কভার। ওপেন কভার কি না, ইন পার্টিকুলার এই জি আলফার প্রত্যেকে যদি এক একটা করে ওপেন সেট হয়, তাহলে আমি এই জি আলফার যে কালেকশন অর্থাৎ কার্লি সি সেটাকে আমি বলবো একটা ওপেন কভার অফ এস। ওকে, নেক্সট সাব কভার। সাব কভার মিনস যে কাভারটা আমি নিয়েছিলাম তার পার্টিকুলার কোনো একটা সাব ফ্যামিলি দিয়ে যদি আমি টোটাল এসটাকে ঢেকে দিতে পারি, তাহলে আমি অরিজিনাল কভারের সাব কভার বলবো পরবর্তী যে কভারটাকে আমি পেলাম। দ্যাট মিনস এস ইজ এ সাবসেট অফ আর অ্যান্ড লেট কার্লি জি be an open cover of S. A subcollection G dashed of G is said to be a subcover of G if G dashed also covers S. ওকে, একটা এক্সাম্পল নিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। সেটা হচ্ছে তুমি ধরো আইএন নিয়েছো এই সেটটা, দ্যাট মিনস দিস ইজ ওপেন ইন্টারভাল মাইনাস এন কমা এন। তো এই কালেকশনটার মধ্যে কারা থাকছে? -1,1, -2,2, -3,3, -4,4 অ্যান্ড সো অন। দেখো এদের এই কালেকশনটার ইউনিয়ন যদি করো তাহলে হোল রিয়েল নাম্বারটাকে তুমি ঢাকা দিয়ে দিতে পারছো, কভার করে দিতে পারছো। দ্যাটস ওয়াই দ্য কালেকশন আইএন হোয়ার এন কামস ফ্রম দ্য ন্যাচারাল নাম্বারস, দিস কালেকশন ফর্মস অ্যান ওপেন কভার অফ আর। ওকে, সবগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না, তুমি যদি এরকম পার্টিকুলার ইভেন নাম্বারগুলোকে নাও, দ্যাট মিনস -2,2, -4,4, -6,6, দেখো তাদের ইউনিয়ন করলেও তুমি হোল রিয়েল নাম্বারকে ঢেকে দিতে পারছো। দ্যাট মিনস দ্য কালেকশন অফ অল দোজ I to N হোয়ার N কামস ফ্রম ন্যাচারাল নাম্বারস। এটাও আর এর একটা কাভার ফর্ম করছে, কিন্তু এই কালেকশনটা জি ড্যাশটা অ্যাকচুয়ালি জি এর কি হচ্ছে একটা সাব কালেকশন। দ্যাট মিনস জি ড্যাশটাকে এক্ষেত্রে আমি বলবো জি এর একটা সাব কভার। ওকে, নেক্সট ডেফিনেশন আসছে কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেট, let S subset R, then S is said to be a compact set if every cover of S has a finite subcover. দ্যাট মিনস তার যে কোনো কাভার আমি যদি চয়েস করতে পারি তার একটা ফাইনাইট সাব ফ্যামিলিস। ফাইনাইট সাব কভার মিনস একটা সাব কভার যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স থাকছে, সেই কালেকশনটাকে দিয়েও যদি আমি এসকে রেখে দিতে পারি তাহলে আমি এসকে বলবো একটা কম্প্যাক্ট সেট। ওকে, এই থিওরেমটায় যাওয়ার আগে আমার আরও একটা রেজাল্টের প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম। নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম বা থিওরেম অন নেস্টেড ইন্টারভ্যাল, সেটা কি বলছে না, ইফ দিস কালেকশন অফ closed and bounded intervals a n b n where n comes from natural numbers, if this collection this be a family of nested closed and bounded intervals, then their intersection is always non-empty. What is nested intervals? Nested intervals means
they have a special structure just like suppose this is your a1 b1, this is your a1 b1, next this is a2 b2, a3 b3, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই যে আস্তে আস্তে ইন্টারভ্যালগুলো লেন্থটা ছোট হতে হতে আসছে, এবং এদেরকে দেখতে অনেকটা দেখো এরা যে ফর্মটা নিয়েছে সেটাকে অনেকটা পাখির বাসার মতো দেখতে লাগছে, দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য নেস্টেড ইন্টারভ্যালস। Okay, so their intersection is non-empty. Another one is, moreover, if infimum of bn minus an. What is bn minus an? Bn minus an is nothing but the length of the closed and bounded interval a n bn. তার লেন্থটা হচ্ছে bn minus an। তো তাদের লেন্থটা আমি প্রত্যেকের লেন্থটা এভাবে কাউন্ট করতে থাকছি, এবং তাদের ইনফিমামটা যদি 0 হয়ে যায় is equal to 0, then their intersection contains a single element. ওকে, এক্সাম্পল নিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো তুমি এই ধরনের একটা কালেকশন নিয়েছো যে ক্লোজড ইন্টারভ্যাল -1/n, 1/n, যেখানে n কামস ফ্রম ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ইন্টারভ্যালগুলোকে দেখতে কীরকম হচ্ছে, জাস্ট ছবিটা একটা দেখো, পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশনটা। ফার্স্ট ইন্টারভ্যাল -1, 1, this is your 0. Next one is -half, half, then -1/3, 1/3, and so on. এইভাবে দেখতে দেখতে তুমি দেখতে পাচ্ছ তাদের ইন্টারভ্যালটার লেন্থটা ছোট হতে হতে আসছে, তারা একটা নেস্ট ফর্ম করেছে। এইভাবে তাদের লেন্থটা ছোট হতে হতে ক্রমশই যখন n টেন্ডস টু ইনফিনিটি করে দিচ্ছ, তখন বোথ -1/n আর 1/n টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের ইন্টারসেকশন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাদের ইন্টারসেকশন নন এমটি হচ্ছে এবং সিঙ্গেল এলিমেন্ট শুধুমাত্র 0টাকে কন্টেন করছে। ওকে, এরপর আসছি আমাদের যে রেজাল্টটার দরকার পড়ছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট হেনি-বোরেল থিওরেম। ওকে, হেনি-বোরেল থিওরেম তোমাকে এটা বলছে যে এস যদি কোনো একটা ক্লোজড এবং বাউন্ডেড সাবসেট অফ আর হয়, তাহলে এসটা কম্প্যাক্ট হবে। দ্যাট মিনস এসের প্রত্যেকটা ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকবে। Let S be a closed and bounded subset of R, then every open cover of S has a finite subcover. ওকে, আমরা এটা করার জন্য মেথড অফ বাইসেকশন অ্যাপ্লাই করব। ওকে, তো ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে কার্লি জি ইকুয়াল টু কালেকশন অফ সেটস জি আলফা ইজ ফ্রম সাম ইন্ডেক্সিং সেট bn ওপেন কভার অফ এস। আমাকে দেখাতে হবে যে এর একটা ফাইনাইট সাবকভার রয়েছে। আমি উইথ কন্ট্রাডিকশন আমি ধরে নিচ্ছি এর কোনো ফাইনাইট সাবকভার নেই। অন কন্ট্রারি, লেট জি হ্যাজ নো ফাইনাইট সাবকভার। ওকে, দেন এস ইজ নট কন্টেন্ট ইন দ্য ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ জি। এস এর কোনো ফাইনাইট, জি এর কোনো ফাইনাইট সাবকভার যেহেতু নেই, তার মানে এসটা ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে ঢাকতে পারছো না। ওকে, নেক্সট এস ইজ বাউন্ডেড, বলে দেওয়া আছে এস ইজ বাউন্ডেড। তো দেন দেয়ার এক্সিস্ট টু রিয়েল নাম্বারস a1 and b1 such that all of the members of s are in between a1 and b1. আমি এভাবে লিখতে পারি যে সাপোজ একটা ছবিতে যদি দেখানো যেতে পারে যে ধরে নাও এসটাকে কিছু একটা এরকম টাইপসের দেখতে, এসের প্রত্যেকটা মেম্বার দুটো নির্দিষ্ট রিয়েল নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেহেতু বাউন্ডেড। ধরে নাও দিস ইজ ইউর a1, দিস ইজ ইউর b1, a1 b1 এটার মধ্যে থাকছে। ওকে, নেক্সট এদের মিডিল পয়েন্ট c1টাকে চয়েস করছো। লেট c1 ইকুয়াল টু a1 প্লাস b1 বাই 2, দিস ইজ ইউর c1,
equal to a1 plus b1 by 2. Okay. Now consider these two closed intervals. First one is a1 c1 and the second one is c1 b1. Okay, so call it I1 dashed, call it I1 double dashed. Okay, then one of the subsets I1 dashed intersection S, then one of the subsets, that means I1 dashed intersection S ছবিতে তোমার এটা হচ্ছে, and I1 double dashed intersection S তোমার ছবিতে এটা হচ্ছে, is non-empty. যদি বোথ এমটি হয়ে যেত, তাহলে এটাও এমটি, এটাও এমটি, দ্যাট মিনস তাদের ইউনিয়ন করলে হোল এসটা এমটি হয়ে যেত, কিন্তু এসটা আমরা নন এমটি নিয়ে কাজ করছি। ওকে, অ্যান্ড ইজ নট কন্টেন্ট ইন দ্য ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ জি। যদি দুজনেই ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে কভার হয়ে যেত, তাহলে তাদের ইউনিয়ন করলে হোল এস হচ্ছে, দ্যাট মিনস এসটাও ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে কভার হয়ে যেত, কিন্তু তুমি একটু আগেই নিয়ে নিয়েছো এস ইজ নট কন্টেন্ট ইন দ্য ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ জি। নেক্সট আরও একটা জিনিস, ইফ বোথ, ঠিক আছে, সাপোজ I1 dash intersection S, suppose I1 dash intersection S is non-empty and is not contained in the union of finite numbers of members of G. এদের মধ্যে যে কোনো একটা অন্তত এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে। তুমি উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নিচ্ছ I1 dash intersection S এর এই প্রপার্টিটা রয়েছে, অর্থাৎ I1 dash intersection S এই ফার্স্ট যে পার্টটা রয়েছে তার এই প্রপার্টিটা রয়েছে। ওকে, and rename it by I2. So here I2 equal to this one I1 dash. যদি এই সেটটার ওই প্রপার্টিটা থাকতো, দ্যাট মিনস I1 ডবল ড্যাশ ইন্টারসেকশনের ওই প্রপার্টিটা থাকতো, তাহলে আমি I2 কাকে নিতাম, I2 নিতাম, I1 ডবল ড্যাশকে আমি I2 নিয়ে নিতাম। ওকে, যাই হোক, এখানে I2 equal to I1 dash. উই নাও বাইসেক্ট I2. নেক্সট আমি এই প্রসেসটাকে আবার কন্টিনিউ করতে থাকবো। নেক্সট এটাই হচ্ছে এখন আমার I2, এই I2টাকে আমি বাইসেক্ট করলাম, এর মাঝের পয়েন্টটাকে ধরে নাও এটার নাম দিলাম আমি সাম A2 B2, I2টা, দিস ইজ ইয়োর A2 অ্যান্ড দিস ইজ ইয়োর B2, এই পয়েন্টটা। নেক্সট এটাকে আবার বাইসেক্ট করলাম, ধরে নাও তার মিডিল পয়েন্টটা হচ্ছে C2, দ্যাট মিনস C2 ইকুয়াল টু কত হচ্ছে A2 প্লাস B2 বাই 2, মাঝের পয়েন্টটাকে আবার এইরকমভাবে দুটো ইন্টারভ্যাল পাবো, ক্লোজড ইন্টারভ্যাল, তাদের প্রথমটার নাম দিলাম, এই প্রথম ইন্টারভ্যালটার নাম দিলাম I2 ড্যাশ, দ্যাট মিনস A2 C2, পরেরটার নাম দিলাম I2 ডবল ড্যাশ ইকুয়াল টু C2 B2। আবার একই মেথড দিয়ে আমরা বলতে পারি যে এই I2 ড্যাশ এবং I2 ডবল ড্যাশ, এদের দুজনকে নিয়ে যে আমি পাচ্ছি I2 ড্যাশ ইন্টারসেকশন S এবং I2 ডবল ড্যাশ ইন্টারসেকশন S, তাদেরও সেম প্রপার্টিটা থাকবে, তাদের দ্যাট মিনস তাদেরও মধ্যে অন্তত একজনের ওই প্রপার্টিটা থাকবে যে সেটা হবে নন এমটি এবং ইজ নট কন্টেন্ট ইন দ্য ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ জি। যদি তাই হতো তাহলে আবার ব্যাপারটাকে কন্ট্রাডিক্ট করে দিত। ওকে, সাপোজ I2 dash intersection S has the property that it is non-empty and it is not contained in the union of finite number of members of G. উইদাউট লস অফ জেনারেলিটি আমি ধরে নিলাম যে এই প্রথম সেটটারই ওই প্রপার্টিটা রয়েছে, যদি না থাকতো আমি আবার পরেরটাকে নিতাম। যাই হোক, আমি আবার রিনেম ইট বাই I3, এই নতুন ইন্টারভ্যালটা I2 ড্যাশটাকে আমি I3 দিয়ে নাম দিলাম, I2 ড্যাশকে আমি I3 দিয়ে নাম দিলাম, অর্থাৎ এটা হচ্ছে এখন আমার I3। নেক্সট এই I3টাকে আমি আবার বাইসেক্ট করলাম, সেখান থেকে আবার দুটো এই ধরনের ক্লোজড ইন্টারভ্যাল পাবো, একটা হবে, প্রথমটা হবে ধরো I3 ড্যাশ এবং পরেরটা হবে I3 ডবল ড্যাশ। আবার তাদের মধ্যে যে কোনো অন্তত একজনের, অর্থাৎ I3 ড্যাশ ইন্টারসেকশন S এবং I3 ডবল ড্যাশ ইন্টারসেকশন S,
তাদের এই দুজনের মধ্যে যে কোনো একজনের ওই প্রপার্টিটা থাকবে যে তাদের মধ্যে অন্তত একজন নন এমটি হতে হবে এবং তারা যেন জি এর ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে কভার না হয়। ওকে, আমি এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকবো। অর্থাৎ আমরা কাজটা কি পেলাম, প্রথমে একটা I1 ইন্টারভ্যাল পেয়েছিলাম, তাকে বাইসেক্ট করলাম, I1 ড্যাস্ট এবং I2 ডাবল ড্যাস্ট এইরকম দুটো সাব ইন্টারভ্যালে ভেঙে দিয়েছিলাম। পরবর্তী স্টেপে তাদের মধ্যে যেটাকে নিয়েছিলাম সেটাকে I2 নাম দিয়েছিলাম এবং তাকে আবার বাইসেক্ট করেছিলাম। এই প্রসেসটাকে আমি কন্টিনিউ করতে থাকবো। Continuing this process of bisection, we get a family In, n belongs to natural number of closed and bounded intervals such that the length of the interval is gradually decreasing. That means I1 is greater than I2, I2 is greater than I3 and so on. So In contains In plus 1. And the second one is, for all n belongs to natural number, In is not contained in the union of finite number of members of G. This is by construction. And the third one is their length, which is denoted here by mod In. The length of the interval In is B1 minus A1 by 2 to the power n minus 1. How is it? First one was I1, its length was B1 minus A1. The second one was I2, that means B1 minus A1 by 2. I3 equal to I3 কে কিভাবে পেয়েছিলাম, I2 কে বাইসেক্ট করে, তার মানে এর লেন্থটা এরকম হয়েছে। সো ইন জেনারেল mod of Ik, this is B1 minus A1 by 2 to the power k minus 1. That's all. ওকে, এবং যদি n টেন্ডস টু ইনফিনিটি করি তাহলে mod In এই লেন্থটা 0 হয়ে যাচ্ছে। ওকে, একটু আগে আমরা নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টি দেখেছি। নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টি বা নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম আমাকে এটা বলছে যে এই ধরনের ক্লোজড এবং বাউন্ডেড নেস্টগুলো তাদের ইন্টারসেকশনটা অলওয়েজ নন এমটি হয় এবং তাদের লেন্থটা যদি ছোটো হতে হতে ক্রমশ 0 হয়ে যায় তাহলে তাদের ইন্টারসেকশনটার মধ্যে সিঙ্গেলটন একটা এলিমেন্টকে কন্টেন করবে। সো বাই নেস্টেড ইন্টারভাল থিওরেম দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্ট, সে আলফা, such that alpha is in their intersection. Alpha belongs to intersection In. Now let delta greater than 0, take some delta greater than 0, then by Archimedean property of real numbers, there exists some natural number k such that this is Archimedean property, 0 less than B1 minus A1 by 2 to the power k minus 1 less than delta. যদি ডিরেক্টলি নাও করতে পারো তাহলে by some step of Archimedean property you can write this 0 less than B1 minus A1 by 2 to the power k minus 1 less than delta. Okay, what is this? এই জিনিসটা হচ্ছে Ik এর লেন্থ, mod of Ik. So 0 less than mod Ik less than delta. Now alpha belongs to intersection In. That means alpha belongs to each of In, in particular alpha belongs to Ik, and length of Ik, that is mod Ik, this is less than delta, mod Ik less than delta. So here it is, suppose this is your Ik এবং আলফা এদের মধ্যেই কোথাও একটা রয়েছে, ধরে নাও আলফা কোনো একটা মাঝের পয়েন্ট, আলফা এদের মাঝের কোনো একটা পয়েন্ট। ওকে, mod Ik less than delta, that means এদের লেন্থটা, এই যে Ik ইন্টারভ্যালটা পেয়েছো তার লেন্থটা হচ্ছে ডেল্টার চাইতেও কম। সো আলফা মাইনাস ডেল্টা কমা আলফা প্লাস ডেল্টা, Ik সাবসেট অফ আলফা মাইনাস ডেল্টা কমা আলফা প্লাস ডেল্টা। তার মানে ডেল্টা হচ্ছে এমন একটা নাম্বার যেটা Ik এর লেন্থের চাইতেও বড়। সো ডেফিনেটলি আলফা প্লাস ডেল্টাটা ডেফিনেটলি বাইরের কোনো একটা পয়েন্ট হবে।
আলফা প্লাস ডেল্টা একই রকমভাবে আলফা মাইনাস ডেল্টাটাও বাইরের দিকের কোনো একটা পয়েন্ট হবে। এটা গেল মাঝের যদি কোনো একটা পয়েন্ট আলফা হয়। যদি একদম উপরের দিকের কোনো একটা পয়েন্ট হয়, জাস্ট ইন্টারভ্যালটার এন্ড পয়েন্ট গঠন করছে, সাপোজ এটা অথবা এটা, এটা যদি আলফা হয়, সেক্ষেত্রেও যেহেতু আইকে লেন্থটা হচ্ছে ডেল্টার চাইতে কম, সো ডেল্টাটা ডেফিনেটলি এদেরকে অতিক্রম করে যে কোনো একটা পয়েন্ট হবে আলফা প্লাস ডেল্টা, একই রকমভাবে আলফা মাইনাস ডেল্টাটাও এইদিকে হবে। সো ইন এনি কেস আইকে is contained in this open interval alpha minus delta comma alpha plus delta. Okay, here it is. Since by construction ik intersection S is not contained in the union of finite number of members of G, so we claim that ik intersection S contains infinite number of members of points, infinite number of points. Okay, now ik intersection S contains infinite number of points, hence ik also contains infinite number of points, because ik is a set which is greater than ik intersection S. So ik intersection S যদি ইনফাইনাইট পয়েন্টকে কন্টেন্ট করে, ডেফিনেটলি তার থেকে বড় একটা সেট আইকে, সেটাও ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসকে কন্টেন্ট করবে। নাও একটু আগে তোমরা করেছিলে যে আইকে ইজ কন্টেন্ট ইন আলফা মাইনাস ডেল্টা কমা আলফা প্লাস ডেল্টা, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল আলফা মাইনাস ডেল্টা, আলফা প্লাস ডেল্টাটা হচ্ছে আইকের চেয়েও বড় একটা সেট। সো আইকে যদি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ এসকে কন্টেন্ট করে থাকে, তাহলে তার থেকে বড় একটা সেট আলফা মাইনাস ডেল্টা কমা আলফা প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল, সেটাও এসের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসকে কন্টেন্ট করছে। ওকে, এটা বাই ডেফিনেশন অফ লিমিট পয়েন্টস, তার মানে তুমি এখান থেকে বলতে পারবে আলফা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, আলফা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ওকে, নাও এসের বাউন্ডেড প্রপার্টিটায় কাজে লাগাচ্ছ, নাও এসের বাউন্ডেড প্রপার্টিটায় কাজে লাগাচ্ছ, সরি ক্লোজড। এস যেহেতু ক্লোজড, তার মানে তার প্রত্যেকটা লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবে। একই রকমভাবে আলফাটাও যেহেতু এসের লিমিট পয়েন্ট একটু আগে দেখলে, এবং এসটা যেহেতু ক্লোজ, তার মানে আলফাটাও বিলংস টু এস। ওকে, নাও জি ইজ অ্যান ওপেন কভার অফ এস, জিটা হচ্ছে এসের একটা ওপেন কভার, এবং আলফা বিলংস টু এস, তার মানে জি এর কাজ কি, এসের প্রত্যেকটা মেম্বারকে ঢাকা দিয়ে দেওয়া। ইন পার্টিকুলার আলফাটাও যেহেতু এসের মেম্বার, তার মানে আলফাটাকেও জি এর কোনো একটা মেম্বার দিয়ে তুমি ঢাকা দিতে পারবে। সো এটাই করা আছে, দেয়ার এক্সিস্ট এ মেম্বার সে সাম জি বিটা অফ জি সাচ দ্যাট আলফা বিলংস টু জি বিটা, দ্যাট মিনস আলফা ওই পার্টিকুলার মেম্বারটা কোনো একটা ওপেন কভারের মেম্বার জি বিটা দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে, আলফা বিলংস টু জি বিটা। নাও জি বিটাটা ওপেন এবং আলফাটা বিলংস টু জি বিটার একটা মেম্বার, তার মানে এটা কি ইমপ্লাই করছে, আলফাটা জি বিটার একটা ইন্টিরিয়ার পয়েন্ট, আলফা ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি বিটা। এটাই বাই ডেফিনেশন অফ ওপেন সেট। ওপেন সেট মিনস তার প্রত্যেকটা পয়েন্টই ওর ইন্টিরিয়ার পয়েন্ট হবে। সো বাই ডেফিনেশন তুমি বলতে পারছো দেয়ার এক্সিস্ট এ নেবারহুড সাম আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন অফ আলফা such that this alpha minus epsilon comma alpha plus epsilon is a subset of g beta for some epsilon greater than 0. Again apply Archimedean property as previous. By Archimedean property there exists some natural number m such that 0 less than b1 minus a1 by 2 to the power m minus 1 less than epsilon. এটা কি, এটা হচ্ছে im এর লেন্থ, দ্যাট ইজ 0 less than mod im less than epsilon. একদম সেম অ্যাজ প্রিভিয়াস। নাও আলফা বিলংস টু আইএম এবং মড আইএম লেস দ্যান এপসাইলন, আইএম এর লেন্থ লেস দ্যান এপসাইলন। এটা একসাথে কি ইমপ্লাই করবে, যে আইএম ইজ কন্টেন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন হুইচ ইজ অলসো কন্টেন্ট ইন জিবিটা। ওকে, একটু আগেই করা আছে জিবিটার মধ্যে কন্টেন্ট আছে। ওকে, এখন দেখো আইএম ইজ কন্টেন্ট ইন জিবিটা, তাহলে আইএম ইন্টারসেকশন এস মানে তার থেকে ছোট একটা সেট, সেটাও ডেফিনেটলি জি বিটার মধ্যে কন্টেন্ট অবস্থায় থাকছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন টু দ্য কনস্ট্রাকশন অফ দ্য কালেকশন অফ সেটস আইএম। কারণ আইএম এই কালেকশনটা তুমি একটু আগেই কি করেছিলে, যে জি যে ওপেন কাভারটা ছিল কার্লি জি, তার ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে কখনোই কাভার হতে পারছে না। আইএম ইন্টারসেকশন এস এই সেটটা কখনোই কার্লি জি এর ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে কভার হতে পারছে না। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে আইএম ইন্টারসেকশন এসটা একটাই মাত্র এলিমেন্ট, জি বিটাটা কোথাকার এলিমেন্ট,
দেয়ার এক্সিস্ট এ মেম্বার জি বিটা অফ জি, জি এর একটা সিঙ্গেল মাত্র এলিমেন্ট জি বিটা দিয়ে কভার হয়ে যাচ্ছে। সো এটা আইএম এ যে কনস্ট্রাকশন করেছিলে সেটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। Hence, our primary assumption that S is not contained in the union of finite number of members of curly G is not true. অর্থাৎ এই কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ আমরা প্রাথমিকভাবে যেটা ধরে নিয়েছিলাম যে জি এর কোনো ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স দিয়ে তুমি এসকে কভার করতে পারছো না, এইটা ধরা ভুল ছিল। সো দেয়ার মাস্ট এক্সিস্ট এ ফাইনাইট সাব কভার জি ড্যাস্ট অফ জি, এটাই তোমার দেখানো ছিল যে জি এর অন্তত একটা ফাইনাইট সাব কভার থাকছে। This completes the proof. That's all.